আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমরা বাংলাদেশিরা, বাংলাদেশের মানুষ প্রত্যেক বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার আমরা। হয় বন্যা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, পাহাড়ি ঢল, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার। এবং বাংলাদেশের কোনো না কোনো অঞ্চল প্রত্যেক বছরই ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে থাকে। আমরা 24-এর বন্যা দেখেছি। 24-এর বন্যা নোয়াখালী, ফেনী মানুষের কী যে বেহাল একটা দশা হয়েছে সেটা আমরা সবাই জানি। বর্তমানে এখন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের যে বেহাল অবস্থা সেটাও আমরা সবাই জানি। কিন্তু 24-এর বন্যায় আমরা যেরকম সবাই এগিয়ে এসেছি, বর্তমানে আমরা কিন্তু ওই রকম এগিয়ে আসতেছি না। চট্টগ্রামবাসী বাংলাদেশের দরিদ্র অথবা হতদরিদ্র কোনো অঞ্চল না, এটি ধনী অঞ্চলগুলোর ভিতরে একটি অঞ্চল। কিন্তু বর্তমানে চট্টগ্রামবাসী খুবই অসহায় এবং মানবেতর জীবনযাপন করতেছে। ঘরবন্দি, পানিবন্দি, অনেকেই নিখোঁজ এবং প্রায় 50 জন মানুষের মতো নিহত সংবাদ শোনা যাচ্ছে। 2024-এর বন্যায় নোয়াখালী এবং ফেনীবাসীর জন্য চট্টগ্রামবাসী যেভাবে এগিয়ে এসেছে, আজকে আমরা নোয়াখালী এবং ফেনীবাসী চট্টগ্রামবাসীর জন্য কতটুকু করতে পারতেছি আমি শিওর জানি না। 2024-এর বন্যায় শুধু চট্টগ্রামবাসী না, পুরা বাংলাদেশ যেভাবে এগিয়ে এসেছে, আজকে চট্টগ্রামবাসীর জন্য আমরা পুরা বাংলাদেশ যদি এগিয়ে আসি, তাহলে ইনশাআল্লাহ হয়তোবা আমরা চট্টগ্রামবাসীর জন্য সান্ত্বনা হয়ে দাঁড়াতে পারব। বর্তমানে চট্টগ্রামবাসীর জন্য এগিয়ে না আসার একটাই কারণ, সেটা হলো আমরা মানুষের মনে নেগেটিভ ইফেক্ট তৈরি করেছি। সেই নেগেটিভ ইফেক্ট হলো 2024-এর বন্যায় বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংগঠনে, নামে বেনামে বিভিন্ন ধরনের সংগঠনে বিভিন্ন জায়গা থেকে আমরা অনুদান সংগ্রহণ করেছি এবং অনুদান সংগ্রহ করে সেগুলো আমরা বন্যার্থ মানুষের মধ্যে বিতরণ করেছি। কিন্তু কিছু দুষ্ট চক্র এবং দুষ্ট প্রকৃতির লোক যারা এটাকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বলেছে যে ছাত্ররা নাকি টাকা মেরে খেয়েছে, বিভিন্ন সংগঠন নাকি টাকা মেরে খেয়েছে, বিভিন্ন ধরনের ব্লেম দিয়ে এটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, এখন মানুষ কারো কাছে অনুদান চাইতে অথবা অনুদান সংগ্রহ করতে খুবই দ্বিধাবোধ করে। যার কারণে বিভিন্ন যে সংগঠনগুলো আছে সেগুলো এগিয়ে আসতেছে না। মানুষকে জবাবদিহিতা করা খারাপ জিনিস না, কিন্তু মানুষকে মিথ্যা ব্লেম দেওয়া সেটা অত্যন্ত মারাত্মক এবং জঘন্য বিষয়। আমরা প্রত্যেকটা জিনিসের একটা প্রসেসের মধ্যে যাইতে হবে। আমরা হুট করে কাউকে যদি একটা ব্লেম দিয়ে দেই, একটা মিথ্যা অপবাদ চড়িয়ে দেই, সেটা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে। তখন ওই সংগঠন, ওই মানুষগুলোর মন কিন্তু ভেঙে যায়। তাই কোনো একটা অপবাদ দেওয়ার সময়, কোনো একটা সমালোচনা করার সময় অথবা জবাবদিহিতা করার সময় আমাদেরকে সুশৃঙ্খলভাবে সেটা পরিচালনা করতে হবে। হুট করে একটা ব্লেম দিয়ে দিলাম, সেটা না করাটাই উচিত। আর আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আমরা যারা বন্যার্থদেরকে সাহায্য করতে যাই অথবা ত্রাণ বিতরণ করতে যাই, সেক্ষেত্রে যাতে করে বিভিন্ন ধরনের ছবি, ভিডিও এগুলো না করে আমাদের যে সঠিক কাজ, সঠিক যে দায়িত্ব সেটা যাতে করে পালন করি। আবার অনেকেই আছে সেখানে শুধু ছবি তোলার জন্য, শুটিং করার জন্য বোট নিয়ে পানির ভিতরে ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি মিন্স বোঝাচ্ছি, সেখানে সঠিক কাজ না করে তারা নিজেদেরকে ছবি এবং ভিডিও তোলার ভিতরে ব্যস্ত থাকে। সেটা থেকে যেন আমরা দূরে থাকি। আর আমরা সবাই চট্টগ্রামবাসীর জন্য এগিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্যা এলো দারুণ বেগে, ভাঙলো বাড়ি ঘর, ভাই হারালাম, বোন হারালাম, আপন হইল বন্যা এলো দারুণ বেগে, ভাঙলো বাড়ি ঘর, ভাই হারালাম, বোন হারালাম, আপন